নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামীকাল শনিবার 6 সেপ্টেম্বর তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। কোন এই সৌভাগ্য তিন রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আগামীকাল এই তিন রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে। এই তিনটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে। আপনার যদি রাশি থাকে, আবার বলি, যদি আপনার রাশি থাকে, যে কোনো দিক থেকে আপনার ধন প্রাপ্তি ঘটবে। দেখুন, আমি বারবার বলি, কারো কারো ক্ষেত্রে কি হয় যে প্রচুর প্রচেষ্টা করছেন, অর্থপ্রাপ্তি হচ্ছে না। কৌশিকদা, আমি তো অনেক টিকিট কাটছি কিন্তু আমার তো ভাগ্য খুলছে না। দেখুন, যে কোনো দিক থেকে আপনার ভাগ্য খুলতে পারে। যারা লটারি কাটছেন, একটা নেশার মতন হয়ে গেছে, তাদের জন্য আমি প্রতিদিন লাকি নাম্বারগুলো আপনাদেরকে দিচ্ছি। এবং সর্বোপরি বারবার বলি যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। আপনার জন্মকুণ্ডলীতে যদি রাহু গ্রহ অশুভ থাকে, আপনি লাখো প্রচেষ্টা করলেও আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না। অর্থাৎ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির জায়গা বাড়বে। এবং আমি বারবার বলি যে আগে আপনারা দেখিয়ে নিন যে আপনার ক্ষেত্রে কোন সময়টাতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অর্থাৎ আপনার যদি দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তির যোগ বর্তমান সময় নেই বা আপনার আছে, সেটা আপনার বাধা হচ্ছে, তার জন্য কি করতে হবে? তার জন্য কিন্তু রেমিডিয়াল মেজারমেন্ট কিন্তু রয়েছে। যদি আপনারা রেমিডি করেন কি না, আপনার ধনপ্রাপ্তি 100% ঘটবে। অনেকের ক্ষেত্রে কি হয় যে প্রাপ্তিতে বড় বাধা আসে, এটা হচ্ছে আপনার ডেস্টিনি, ভাগ্য। এই ভাগ্যভাব যদি পীড়িত থাকে বা ভাগ্যভাবের উপর যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, আপনার এই প্রাপ্তিতে বাধা আসবে। তাই আমি বারবার বলি, একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে বিশ্লেষণ করুন, ন্যাকাল চার্ট আগে পর্যালোচনা করুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি তিনটি রাশি স্পেশাল আমি বলবো, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। এবং যারা রাহু রক্ষা কবচ বা পাওয়ার কবচ দিতে ইচ্ছুক রয়েছেন বা পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। 1 নম্বর যে রাশি আগামীকালের জন্য, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির আটকে যাওয়া অর্থ আপনারা পেতে পারেন। আপনাদের প্রবল ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রপার্টি থেকে লাভ এবং বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকেও লাভ পেতে চলেছেন এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। আপনাদের যে লাকি নাম্বার 3 এবং 2। দ্বিতীয় যে রাশি বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল ভাগ্য খুলতে পারে। বৃষ রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করছে। এবং কোনো ক্ষেত্রে আপনার আটকে থাকা কোনো কাজ এই সময় আপনাদের হতে পারে। আপনাদের কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, এটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ রয়েছে। আপনাদের যে লাকি নাম্বার 1 এবং 3। দেখুন, 3 নম্বর যে রাশির কথা বলবো তার আগে রাহুকালটা আপনাদেরকে বলে দিই। 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। নক্ষত্র রয়েছে শতবিশা নক্ষত্র রয়েছে আগামীকাল। অতি গণ্ড যোগ আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে।
3 নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, আপনার ভাগ্য বদলে যেতে পারে। বৃশ্চিক রাশির কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, বৃশ্চিক রাশির আকস্মিক ধনপ্রাপ্তি, বৃশ্চিক রাশির বৈবাহিক জীবন এবং সম্পত্তি থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। বৃশ্চিক রাশির যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে 1 এবং 3, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের যে লাকি যে নাম্বার বৃশ্চিক রাশির ক্ষেত্রে লাকি নাম্বার বললাম 1 এবং 3, এবং আমি বারবার বলি একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন কোন সময় আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আগে জেনে নিন। এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।